যে থেকে মানে উঠে পালিয়ে যাবে মনে করছিল, যেই উঠে পড়েছে উনি ঘাটটা ধরে নিয়েছে, মানে ওর দেহটা পুরো পেটের মধ্যে। দাদাকে নিয়ে গেল, মানে তখন ছুটে যাচ্ছে পাশ থেকে ছুটে গেছে, বিদ্যুতের মতো আম দিয়েছি একবার। আর ওকে নেওয়া মানে আমি একা, তখন আমাকেও নিয়ে চলে যেত, বাস হয়ে যেত। সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলের মাধ্যমে আমরা সুন্দরবনের মানুষদের কথা তুলে ধরছি। তো আজ দাদুর সাক্ষাৎ পেয়েছি, যিনি আজ বহু বছর জঙ্গল করছেন এবং এখনো পর্যন্ত এই বয়সে জঙ্গল করছেন, মানে ভাবতে পারছেন যে আমরা কোথায় আছি। তো এখনো পর্যন্ত যেসব মানুষ সত্যিকার, যেসব মানুষরা কাজ করেন না, ওনারা বসে থাকতে পারে না, যে কোনো একটা কাজে ব্যস্ত থাকে সকল সময়। তো সেই দাদুর সাথে আমরা সাক্ষাৎ করব এই কারণে, কারণ ওই সময় যখন জঙ্গল করতে গিয়ে উনি ওনার ভাইকে বাঘের মুখ থেকে ছাড়িয়ে এনেছিলেন। না, আনতে পারেননি। তো ওই সময় ওনার ভাইকে হারায়, বাঘের মুখে যেতে হয়। তো সেই বিষয়টা আমরা জানবো কিভাবে হয়েছিল। তো আসুন আমরা দাদুর পরিচয় নিই আর দাদুর সাথে কথা বলি। দাদু কেমন আছেন বলুন? মোটামুটি ভালো আছি। ভালো আছেন। তো এখন বয়স কত হচ্ছে? 74 বছর বয়স, এখনো জঙ্গল করছেন? বাহ। তো আমাদের মানে দাদু এখনো জঙ্গল করছেন, বুঝতেই পারছেন, 74 বছর বয়স। আচ্ছা দাদু, এই জঙ্গলটা শুরু করেছে কত বছর? হ্যাঁ, তখন আমার বয়স 40 হবে। ওই 40 বছর বয়স থেকে করছি। 40 থেকে জঙ্গল করছেন? আচ্ছা আচ্ছা। তা এই যে জঙ্গল করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে যায় আপনার ভাইদের সাথে যে গেছিলেন, একটু শুরু থেকে, মানে শুরুটা যে হয়েছিল কিভাবে হয়েছিল একটু বলুন। কতদিনের জন্য যেতেন বা কতদিন থাকতেন, কিভাবে? এরকম সময় আমরা মানে বেরিয়ে যাচ্ছি বিকেল টাইমটা। মালিক বলছে যে তুমি সন্ধ্যাবেলা আমরা যেখানে যাই সেইখানে যাবে। ওর আরো অন্য লোক ছিল, আমাদের নামে পাস ছিল না, ওর নামে পাস ছিল। তা ওরা বলছে যে না, মালিক যখন দায়িত্ব দিয়েছে আমাদেরকে, আমরা কিভাবে মাছ চিংড়ি ধরবো না ধরবো আমাদের ব্যাপার। কজন ছিলেন? 3 জন। আচ্ছা। আমরা বেরিয়ে যাই, চলো। আমি বলছি না, এখন না, এখন না, মালিক যেভাবে বলেছে সেইভাবে করাটা ভালো। আচ্ছা আচ্ছা। বুঝলি, লোগো টোগো ধুয়ে একটু পুজো টুজো দিয়ে যাওয়ার, লোগোটা নোংরা হয়ে আছে। আমার কথাটা মানলো না, ওরা দুজনে হাঁকাটি করে বেরিয়ে গেল। মানে নৌকো পুজো দিল না? না। আচ্ছা। পুজো দিয়ে আমরা ওখানে দেবো বলে বেরিয়ে গেল। এই সন্ধ্যাবেলা একটা জ্বর আসে না, বিকালের জ্বর। হ্যাঁ হ্যাঁ। যে খালটায় গিয়ে আমরা গ্রাবি দিয়েছি তখন কোনো কিছু ব্যাপার নেই। কোন খাল? এটা হচ্ছে খোলাখালির মুখে যে খালটা, ওটাকে নেয়াজলাড়া খাল বলে। নেয়াজলাড়া। ও নেয়াজলাড়া খাল। এই বাবা, এই আমি ফার্স্ট টাইম শুনলাম নেয়াজলাড়া খাল। আচ্ছা। ওইখানে গিয়ে গ্রাবি থেকে ওই জায়গাটা মানে চটা জায়গা আর কি। এমনি ভালো, এখন কোনো অসুবিধা নেই। একটু বাতাস টাতাস হলে, ঢেউ ঢক্কর হলে ওখানে আর লোক থাকার কোনো উপায় নেই। তা হঠাৎ মাত্র আমাদের দন টন বাঁধা হয়ে গেছে, আমরা যাবো দূরের দিকে রাস্তা। সেই মতো করে আমরা চালান পালন করেছি, দূরে বেরিয়ে যাবো। ওরা এখানে সবসময়ের জন্য কাছাকাছি পারে। ওরা জানে যে এখানে করবো, তাহলে পরিষ্কার ভাবে আমাকে বলা দরকার যে আমরা দূরে যাবো না, এখানে করবো, তাহলে আমি আমার সেরকম ভাবে পরিস্থিতি নিই একদম। তা ওরা মানে মনে মনে পিঠা খাচ্ছে, তা আমি কি করে বুঝবো? আচ্ছা, আমার ভাইটা একটু মাতাল ছিল, মদ হতো। আচ্ছা আচ্ছা। ওর উদ্দেশ্য ছিল অন্যরকম, যে এইখানে আশেপাশে মানে কোন রকম 2-1টা পাটা দিয়ে, আর ওধারে খুঁটি আছে, খুঁটি যে কাঁকড়া কাটা দিয়ে আর মদ ফদ খেয়ে রাস্তায় থাকবো, সকালবেলায় মালিক যেভাবে বলেছে ওইভাবে গিয়ে ওই খালে গিয়ে দেবো। আচ্ছা, ভাই মনে মনে প্ল্যান করে রেখেছে। এটা আমি জানিনি, যে লোক গেছে ওর কথা শুনে আমার কথা শুনছে না। এবারে আমি বলছি তুমি তো প্রতিদিন প্রায় জঙ্গলে যাও, তাই এরকম হয় না, আজকের এরকম হচ্ছে কেন? ভাইটাকে বলছি। আচ্ছা, কি হয়েছে বলতো, ঘরের দিকে কোনো অসুবিধা হয়েছে না, কি হয়েছে আমার খুলে বলছে না, ও কোনো ব্যাপার নেই। আমার কাছে মানে সিগার খাচ্ছে না, কিন্তু ঘরে অশান্তি হয়েছে একটা। আচ্ছা, বাড়িতে যেদিন গেছে ওই দিন একটা অশান্তি করেছে? অশান্তি বাড়িতে হয়েছে। আচ্ছা। অশান্তি করে মানে জঙ্গলে যখন যাই আমরা সেরকম ভাবে কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে যাই। যখন সুন্দরবন সুন্দর জায়গায়, কিন্তু সুন্দর পরিবেশে থাকতে হবে। আচ্ছা। হ্যাঁ, তা নাহলে খুব বিপদ আছে। মানে সুন্দরবনে গেলে, জঙ্গলে গেলে অন্তত ওকে শ্রদ্ধা ভক্তি সহকারে ওখানে থাকতে হয়। আচ্ছা আচ্ছা। তা আমি ব্যাটিং করি, তোর ব্যাটিং বলে, ব্যাটিং ওই যে মালিকের লোক হয়ে গেছে ওর ব্যাটিং আছে, ওকে ম্যানেজ করলো। আমি বলি আমি ওরকম হবে আমি যাই না।
আচ্ছা হ্যাঁ, আমি আমার মতো আমি পরিস্থিতি নেবো। আমরা একটা জায়গায় যাচ্ছি, কেন এই মুহূর্তে আবার কাঁকড়ায় যাওয়ার উদ্দেশ্যটা কেন? হ্যাঁ, ভাইটাকে বলেছি, আচ্ছা আমার কথা নেয়নি। হুম এবার ওর কে লোক ঠিক করেছিল, সে লোক যায়নি, হঠাৎ মাত্র আমাকে বের দিয়েছে। তাহলে পুজোর সময় পয়সা টয়সা নেই, আর বাড়িতে পয়সা চাইতে দিচ্ছে না, তা চলো যাই 2-3 দিন করে আসি, পাশের লোক। হুম হুম হ্যাঁ, তখন কাঁকড়ার তোমার 80,000, 90,000, 1 লাখ টাকা এরকম কুইন্টাল। ভাই যখন যাচ্ছে যাই, হুম বুঝলি? হুম কিন্তু মন আমার আগাচ্ছে না। হ্যাঁ, মনের মনের ভিতরে ভিতরে কিটা ঘুট 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 ঘুরে করছে সবসময় জন্য। হুম এবারে যে খালটার সামনে গেছি, হুম তখন থেকে কিন্তু আমার একটা চিন্তা হচ্ছে, আমি এই খালে ঘুমানো বলছি, এই রাত্রিবেলা, রাত্রে ঢোকার দরকার নেই, চেরাটা বেঁধেছি, মানে এখন 7-8 দিন কাজ করবো, দূরের দিকে চলে যাবো, দূরের দিকে ভয়টা কম, হুম আর আশেপাশে সব বাঘ ছেড়ে রেখেছে, এখানে কাজ হবে। আমার কথা নিল না, বাবু আমি তো মাঝি গেছি, তোমার ভয়টা কিসে? হুম তুমি তো কাঁকড়া শিখবে। হ্যাঁ, আচ্ছা ভয় হলে আমার হবে, তা তুমি ভয় পাচ্ছ কেন? ও তোমাকে বলছি আমাকে বলছে। আচ্ছা এইবারে তারপরে আমি আবার বলছি যে ধনার দিকে যাই, যেটা গভীর খাল, ধনার খাল বলে ধনার খাল বলে। আচ্ছা ওটা গভীর খাল, ওখানে বীজমল্লা টল্লা তাহলে কাঁকড়া ভাটিটা আছে, হুম ওখানে পাশাপাশি গ্যারাবিতে থাকবো, তারপরে মানে একটা ব্যবস্থা নেবো, হুম বুঝেছে? হুম বলে যাবো, এই খালটা মেরে, আজকে যাবো না কালকে যাবো, এই খালটা মারি, মেরে, এই খালটা মেরে তারপরে দিন আমার না ওখানে যাবো। আমি বলছি এই খালটা মেরে তারপর দিন যাবো, মানে এটা কি? তাহলে কি কাঁকড়া ধরবো না কি করতে এসছি এখানটা বল? হুম ভাইকে জিজ্ঞাসা ভাই কি বলছি, সন্ধ্যাবেলা দ্বন্দ্ব আর কোনো প্রয়োজন নেই, দুও না। হঠাৎ মাত্র দেখি কোনো কিছু নেই, কিন্তু মেঘ ফেঘ কিচ্ছু নেই, হুম। হঠাৎ মাত্র একটা কালো মেঘ, এই ঝড়, হ্যাঁ হুম বিশাল ঝড়, মানে এই যা রাখা যাচ্ছে না, কিছু হচ্ছে, মানে হাঁড়ি কড়া সব ঘোরাচ্ছে, হ্যাঁ এরকম হচ্ছে, হাঁড়ি কড়া ঘোরাচ্ছে। তখন বাধ্য একটা খালে গিয়ে আশ্রয় নিতে হবে, অবশ্যই হ্যাঁ, হ্যাঁ তখন ওই খালে ঢুকেছি, ওই খালে ন্যাজারা খালে, সেটা খাল, আচ্ছা তবে জোয়ার হচ্ছে, জল ঢুকছে, মানে হাফ জোয়ার হয়েছে আর কি, খাল পূরণ হয়নি একবারে। হ্যাঁ এইবারে খালের মধ্যে ঢুকে ভাই জালটা আছে, আমি বলছি যখন হাওয়াই জাল খাটানো আছে, হাওয়াই জালটা দিয়ে হুম দিয়ে দুটো মাছ নিয়ে ধরে ঠিক বাতাস ওয়েদারে হয়ে গেলে আমরা একদিকে বেরিয়ে চলে যাবো। হুম। আমার কথাটা নিল না, ভাই নিল না না বলে দন চালিয়ে দাও সোজা। হুম আরেকজন আছে, হুম আরেকজন বলছে এই সোমা, ভেজি মেরে মেরে ঠাল, হুম। ভেজি মেরে মেরে ঠেলে লৌকো নিয়ে যাচ্ছে, কিন্তু লৌকো ভেসে যাচ্ছে, কিন্তু লৌকুর গায়ে, মাটির গায়ে বেঁধে যাচ্ছে, তাহলে জল হয়নি, সেই মতো করে চালিয়ে দিয়েছে। হুম সেই মতো চালিয়ে দিয়ে এইবার দণ্ডটা তো পড়ে গেছে। আমি বলছি তাহলে হাওয়াই জালটা দিবি কোথায়? তা বলছে হাওয়াই জালটা তোমার দেওয়ার জায়গা আছে, চলো। হুম বলি যেখানে দন শেষ হয়েছে সেইখানে একটা নাচি আছে, নাচি, সেই নাচির গোড়ায় জাল দিয়েছে। আচ্ছা। একজন দেখি হঠাৎ লাফ দিয়ে চলে গেল, লাফ দিয়ে গিয়ে লেগে চলে যাচ্ছে। আমি ওকে হান মাছি, এটা কি জায়গা জানিস? নাহলে লাফ দিয়ে যাচ্ছিস, লাফ। হুম তা বলার সঙ্গে সঙ্গে আমার কথাটা শুনেছি, শুনে ও লুকে উঠেছে, এইটা মেরে দিয়ে উঠেছে। এই তারটা ছিল বাঘ, বুঝলি? হুম বুঝি মারা হয়ে গেছে, আচ্ছা ওই লোক থেকে দাঁড়িয়ে মেরেছি, আরে উপরে উঠে মারা হয়ে গেছে। তো খানিকক্ষণ বিশ্রাম করে একটা থবা দিয়েছে, থবায় একটা কাঁকড়া পড়েছে, হ্যাঁ। ছোট্ট মতো কাঁকড়া। আচ্ছা বলছে কাঁকড়াটা পড়ে গেছে, তাহলে দনে কাঁকড়া ধরে গেছে, চলো বলে এইবারে জন তুলে নিয়ে আসা হয়ে গেছে। হাফ জন আছে, বেলা প্রায় যায় অবস্থা আর কি, হুম হ্যাঁ। হুম তাহলে জঙ্গলের দিকে বেলা একবার পড়ে গেলে জঙ্গলের দিকে কি হয়? অন্ধকার হয়ে যায় অন্ধকার হয়ে যায়। এইবারে আমি কিন্তু সবসময়, আমি কিন্তু কাঁকড়া খুঁজছি, কিন্তু লক্ষ্যটা আমার কিন্তু জঙ্গলের দিকে আছে। আর যে কাঁকড়া মানে দন টানছে, ওকে আমি বলছি যে তুই শুধু বলবি, আমি ছেঁকে নেবো, ও মানে কাকড়া পড়লে আসলে হুঁ বলতে বলতে হবে। আমি কিন্তু লক্ষ্যটা আমি রেখেছি, তোরা লক্ষ্য কিন্তু তোদের নেই, আমি লক্ষ্য রেখেছি জঙ্গলের জঙ্গলের দিকে, একেবারে এক দৃষ্টি তাকিয়ে আছে এরকম করে জঙ্গলের দিকে। ও চালাক লোক তো, ও দেখে নিয়েছি যে লোকটা সবসময় তাকিয়ে আছে আমার উপরে, আর মানে এ করছে না, আমি ওকে দেখতেও পাচ্ছি না। হুম এইবারে যেইখানে আমার সন্দেহ, যেইখানে আমার ইয়ে হচ্ছে যে এইখানে ঘন জঙ্গল, হুম হ্যাঁ, এইখানে একটা বিপদ হলে হতে পারে, এর মনের ভিতরে ঘুট 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 করছে, হ্যাঁ। এইবারে নৌকোটা পুরো ঢুকে গেছে, আর এই জঙ্গলে এক এক জায়গায় জঙ্গলের হলপা দাঁড়িয়ে আছে একবারে বেড়ার মতো, ওখান থেকে জাম দেওয়ার কোনো উপায় নেই। নৌকোটা পুরো ঢুকে গেছে, হুম শুধু পাছাটা ছিল ফাঁকায়,
ওই পাতাটা দিয়ে গেলে ওকে ধরতে পারতো না। আচ্ছা। হ্যাঁ, আর সেই সময় বেঁধেছে কাঁকড়া। ওই কাঁকড়াটাকে নেওয়ার জন্য ডাইনি বাইনে বলছে, আর ওর লোক ধারে গেছে, লোকখানে নিজের দিকে, আমরা কাঁকড়া ফেসি আমাদের দিকে তাকিয়ে আছে, আর ওই সময় জাম দিয়েছে। দিয়েছে লোকের উপরে একটা পা পড়েছে ওর পিছনে, মানে পাটা যে পড়েছে এই নখ আছে তো, এইভাবে ওর কাপড়ে মানে বেড়ে গেছে। বেঁধে মানে উঠে পালিয়ে যাবে মনে করছিল, যেই উঠে পড়েছে উনি ঘাটটা ধরে নিয়ে যাচ্ছে, নিয়ে উনি জলে পড়েছে। এবারে আমার হাতে তার কিছু রোজি জাল দিয়ে দিবি আছে এরকম একটা হাত বোটে, আর ভাইটা তো বোটে চালিয়েছিল, সে বোটে চলে গেছে, কোটালের গন। এইবারে আমি বলছি সীমা দেখ তো কি করছে, ওর দিকে তাকিয়ে বলছে, তাকিয়ে বলতে বলে দাদাকে নিয়ে গেল, মানে তখন ছুটে যাচ্ছে পাশ দিয়ে, ওর পাশ থেকে ছুটে গেছে, বলে দাদাকে নিয়ে গেল, বলার সঙ্গে সঙ্গে জাম দিয়ে, মানে একবার পুরো চিড়ে মতো একবার। হ্যাঁ, জাম দিয়ে নিয়ে ওই জলে পড়েছে। জলে পড়ার সঙ্গে সঙ্গে তোমার আমি তো তখন আমার তো লক্ষ্য নেই এদিকে, ধরো এইখানে কাঁকড়া পাড়ি যে ছেঁকছে, ও তো আমার দিকে মুখ করে লক্ষ্যটা ওর ওইদিকে থাকার দরকার অবশ্যই। হ্যাঁ, কিন্তু আমার লক্ষ্য তো এইদিকে, ওই যে বইটা করছে আমার দিকে তাকিয়ে আছে, আর পিছনে লক্ষ্যটা থাকবে কি না, ও এত লক্ষ্য করেনি। হঠাৎ মাত্র এই আমি বলেছি আরে চুপচাপ হয়ে আছে কেন, দেখছো কি করছে, যেই বলছে আর ও বলছে দাদাকেও নিয়ে গেল, আর বলার সঙ্গে সঙ্গে মানে ও বিদ্যুতের মতো আম দিয়েছে একবার। হ্যাঁ, একেবারে ছিঁড়ে যেরকম মানে নির্দি নিয়ে গেল তো, এবার ও বেড়ে ফেলে যেত কি করে গেলেন এই করো, মানে এটাই তো আর ওই বাঘ দাম দিয়ে পড়েছে, ওই গেরা কিছু পড়ে গেছে। ও গ্রাফিক জলে পড়ে গেছে। আচ্ছা, এই এক জায়গায় দাঁড়িয়ে আছে, যাচ্ছে না কোথায়। হ্যাঁ, কিন্তু এপারে পড়া মানে ওই একটা বেড়ে আছে। হ্যাঁ, তাহলে আমি ছড়িয়ে দিয়ে আর বেড়ে ঘাস ঘুষ দিয়ে তো গাড়িটাকে সারিয়ে পারতেন। হ্যাঁ, কিন্তু সে কল নেই তখন, আর মাথায় ব্রেন কোনো কাজ করছে না ওই মুহূর্তে, আর কোনো ওই তালের জাল যে পড়েছে ওর সঙ্গে যে মাথায় যে ছিল কাঁকড়া ছেঁচছিল, ওই ধাক্কায় ও পড়ে গেছে, ওই মানে তুলে নিয়ে যখন চলে যাচ্ছে আমি এদিকে এক দৃশ্যটা লক্ষ্য করে আছি, তো ভাইটা হয়তো গোটা গাল থেকে ছাড়িয়ে যায়, তাহলে ভেসে যাবে, তাহলে ভেসে গেলে তাকে আনতে পারবো। আমি এক দৃষ্টি তাকিয়ে আছি, দুটো কাউকে দেখা যাচ্ছে না, বাঘকেও দেখা যাচ্ছে না, ওকে দেখা যাচ্ছে। কোটালের সময় বাঘ কত চালাক জানো, কিরকম চালাক বুঝলি, চালাক মানে ভাসে না, ভাসলে তো টেনে নিয়ে যাবে, আমারও যদি বাইক গাড়ি মারিয়ে, মানে ওই জলের তলা থেকে ডুব মেরে, জলের তলা থেকে ডুব মেরে নাচকে নিয়ে গেছে। এবারে যখন ওর মুন্ডুটা দেখা যাচ্ছে মাথাটা, তখন আমি মানে আমরা তখন ওই নারকেল গাছটার কাছে ঘুরে লইবো, আর এইখান থেকে উঠে চলে যাচ্ছে, ওর যেখান থেকে জাম দিয়ে নিয়ে যাবে ওই সেইখানে উঠেছে, সেইখানে উঠে। এবার আমি তখন দেখতে যাই জঙ্গলের পুরো অন্ধকার, হ্যাঁ, বেলা দিকে বলছি। এইবারে তখন কিভাবে তুমি জঙ্গলে কি করে ওকে ছাড়াতে যাবে, ওটাই তো হলো কথা। দুজন মানুষ বলতে একজন খুঁজে যাচ্ছি না, জলে ও যে ডুব মেরেছে মানে জলে পড়ে গেছে, ওরা কোনো নির্দেশ না, কোনো সাউন্ড নেই, লোক করে আমি আছি একা। এইবারে যখন ফাঁকা করে আগে যখন দেখলাম যে আর একটা লোকের কোনো সাউন্ড নেই, একবার বললে দাদাকে নিয়ে গেল, লোকটা কোথায় গেল দেখি, ভাইকে তো নিয়ে গেল দেখলাম, মানে ওর দেহটা পুরো পেটের মধ্যে, বাঘের পেটের তলায়, বাঘের পেটের তলায়, আর মাথাটা আছে দুদিকে নিচে গেছে, তখন খালি মানে খাঁকি খাঁকি জল, উপরে জল উঠেনি। হ্যাঁ, নিয়ে আমাকে গেল, ওর ঠ্যাংটা আমি দেখতে পেয়েছি, ভাই ঠ্যাংটা যখন দেখতে পেলাম যে তাহলে ওকে তো মেরে দিয়েছে, তাহলে আর একটা পরের ছেলে সে শালা কোথায় গেল, ঘুরে ঘুরে দেখি না ওই যেখানে ওই কলা গাছটার কাছে ওখানে তুলে নিয়ে গেছে, ওইখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, ভবরা দাঁড়িয়ে আছে, মানে ও হতভম্ব হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। মানে বাড়ি ওখানে লড়াই করতে চাইছিস, আমি ওই ধাক্কায় পড়ে গেছি, আমার আমি কোথায় আছি আমি নিজে বুঝতে পারছি না, আমি তাড়াতাড়ি ওটা আবার ও ঘুরে আসতে পারে। হ্যাঁ, দম হয়ে গেছে বলে ওখানে নিয়ে গেছে, দম হয়ে গেছে, দম হয়ে গেছে না, দম না হলে ওকে সঙ্গে চলে যেত, আর ওকে নেওয়া মানে আমি একা, তখন আমাকে ওখানে নিয়ে চলে বাস হয়ে যেত। এইরকম ফেরা সত্যিকারে একটা ঘটনা যে। হ্যাঁ, তারপরে তো
এইবার অন্ধকার হয়ে গেছে, জন ছেড়ে দে, জীবনটা বাঁচা। ভাই চলে গেছে ওই জনটা এত বড় জিনিস হয়ে গেল। একদম না পরের জিনিস, আমি তাহলে পরের জিনিস তাহলে তুই এক কাজ কর, আজ গিয়ে কর, আমি তখন ট্রেনে কাঁকড়ার আশা করিস না, এ সময় আর কাঁকড়া আশা করিস না বলে দনটাকে কোনো রকম নিলাম। আর ওই লোক মাঝে মাঝে ওই মাছটা যে ঢুকেছে ওইগুলো মাঝে মাঝে ধাওয়া মেরে উঠে, তখন সে মাঝি একটা আতঙ্ক ঢুকে গেছে। হ্যাঁ আসছে পিছনে, আমি লোকে নিয়ে যেতে পারবো না, বুঝছো। আমি বলছি এক কাজ কর, খুঁটিতে যে খুঁটিতে আমার কাঁকড়া ফাঁকড়া দেয় ওই পর্যন্ত গেলে আমার ফোন করে মালিককে জানিয়ে দিলে সে এসে তার জিনিসপত্র গুলো নিয়ে যাবে। লোক তো ভয় দিয়ে ভাইকে ফেলে দিয়েছে গেলে গেলে ভয়তে পালিয়ে যাচ্ছিল অন্য জায়গায়, অন্যদিকে চলে যাবে। কেন আমি আর বিপদে পড়ে যাবে আরো। তারা আর দেখি ওরা সত্যিকার দুজনে মিলে ঘুরে দিয়ে চলে এসে আমাদেরকে এই খবর দিচ্ছে। তাতে গিয়ে দেখা করেছ, সত্যিকারে বলিস বলে তো নিয়ে আসলাম। নিয়ে এসে সেই আছে তো ওরা গেছে সব লোকজন ছোটাছুটি করে ওখানে গেছিল দেখতে, ইনকোয়ারি করতে যে ওখানে। হ্যাঁ সে গিয়েছিল, গিয়ে ওরা দেখলো নাচকে যেখানে পড়ে ফেলে দিয়ে সেখানে দেখে তার চিহ্ন পেয়েছে। জালটা আনতে পারিনি, জালটাও দেখে এসে দেখে টেকে এসে তারপরে মাস্টার আমাদের সুকুমার বাবু ছিল ওই জঙ্গলের একটা ডিপার্টমেন্টে কি আর করে কাজ করে, তাই এসে ইয়ে করলো। আচ্ছা দাদু, এই যে এখনো জঙ্গলে যাচ্ছ না, এই যে জঙ্গলে যাও, আমি শুনলাম যে তুমি বাউলে যে বলো, এই যে বাউলের জিনিসটা যে আপনারা গিয়ে কি করেন জঙ্গলে কি করি? এই লোক থাকে, লোক জাল পাতি, এই যে জোয়ার হচ্ছে না, জোয়ার হয়ে গেলে ভাটার সময় জাল দিয়ে আবার এই সারা রাত যাবে, জোয়ার যাবে আবার সেই ভাটায় চেক হবে। সকালবেলা আবার ভাটায় তখন চেক করলাম, করে আবার জাল টাল ফেলে দিয়ে আবার রান্না বান্না করলাম, খেলাম দেওয়া। নদীর মাঝখানে গ্রামে জঙ্গলের সাইডে থাকে না, নদীর মাঝখানে না, খালের মধ্যে, বড় খালের মাঝখানে। এই যে বাউলেরা কি করে? ওই তো বাউলের ওই কাজ করে, মানে নদীতে ওঠার আগে যে বলে মার নাম টাম এইসব আর কি, নাম টাম করে। আচ্ছা। আর ওই এখন তো প্রায় লোকের রান্না বান্না যে করে, এখন জ্বালানি গুলো খুব কম, মানে কাটতে ওঠে, সব বাড়ি থেকে সবকিছু নিয়ে যায়, গ্যাস এখন সব অনেক হয়ে গেছে, গ্যাস সিলিন্ডারও নিচ্ছে ওই জঙ্গলে শুকনো কাঠফোলা না আনতে গিয়ে। না মানে প্রায় 3 ভাগ লোক এখন ছোট গ্যাস করে। আর যারা একেবারে নিশ্চয় লোক চালাবার কোনো যোগ্যতা নেই, সেই সব লোকের কি হবে, যা হয়েছে ওই যে ওটাই জ্বালানি কেটে রান্না করে। তো সত্যিকারে আমরা শুনলাম সে দাদুর মুখ থেকে ওনার অভিজ্ঞতা, যে বহু বছর ধরে জঙ্গল করেছেন এবং জঙ্গল করতে গিয়ে যে ভয়ঙ্কর বিপদ যুদ্ধ লড়াই করে ফিরে এসেছেন, সেই ঘটনা ওনার মুখ থেকে আমরা শুনলাম। যদি আপনাদের ভিডিওটি দেখে আপনাদের মনে একটু জায়গা করে নিতে পারে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন এবং অন্যকে দেখার শেয়ারের মাধ্যমে সুযোগ করে দেবেন। চলুন দেখা হচ্ছে অন্য কোনো এক সময়। দাদুকে অনেক ধন্যবাদ আপনার জীবনের ঘটনাটা আমাদের দর্শক বন্ধুদের শোনানোর জন্য।